জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এবং আজকে ঠিক জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের উত্তরের যে গেটটি রয়েছে সেখানে তারা প্রথমে একটি ব্রিফ করেন, তার পরিপ্রেক্ষিতে তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছেন। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, আজকে এখানে শত শত মানুষ কিন্তু জড়ো হয়েছে এই বিক্ষোভ মিছিলে, যেমনটি দেখানোর চেষ্টা করছে। এবং শেরপুরে যেই উপনির্বাচনটি হয়েছে সেই উপনির্বাচনকে ঘিরেও তারা তাদের ক্ষোভ জানান দেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ফেব্রুয়ারি 2026 জনগণের একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদে এবং যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়েছিল এবং জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 11 দলের জোটে তারা 77 জন প্রতিনিধি গিয়েছিলেন সংসদে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা তাদের যে রায় সেটি কিন্তু কার্যকর হয়নি। এবং আজ তারা ঠিক জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের যে উত্তরের যে গেটটি রয়েছে সেখানে তারা বিক্ষোভ মিছিল, একটি সংবাদ সম্মেলন করে তারপর কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আজ এর সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিয়া গোলাম পরোয়ার। এবং তারা বলেছিলেন যে গণভোটের রায় আবার পূর্ণ বিবেচনা করতে হবে, পূর্ণ আবার গণনা করতে হবে। এবং আপনি জানিয়ে রাখে যে বিএনপি সরকার কোন কোন সংস্কার চায়নি এবং সেই সংস্কারগুলো কিন্তু জামাত ইসলামী জানিয়েছিলেন যে গণরায় চিন্তায় জনগণের ক্ষমতা ও অভিপ্রায় খর্ব করার উদ্দেশ্যে কিন্তু গণভোট বাতিলের মাধ্যমে বিএনপি সরকার মূলত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের অপব্যবহার হওয়া ভোটে কিন্তু তারা রাজি হয়নি, সেটি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং দ্বিতীয়ত তারা যে বিষয়টি জানিয়েছিলেন যে গণরায় ও দমনের রাজনীতি, সেটিও কিন্তু তারা জানিয়েছিলেন যে গুম মিশন ও মানবাধিকার কমিশন আদেশ বাতিল করার মাধ্যমে সরকার বিরোধীকে দাপন নিপীড়নের উদ্দেশ্যে ব্যাসিবাদ আমলের সেই নিঃশংসন সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং তারা জানিয়েছিলেন যে আয়নাগর ও দমন রাজনীতি কিন্তু সে বিষয়টি তারা কিন্তু উল্লেখ করেছিলেন। এবং দুর্নীতির মহা উৎসব যেটি সে বিএনপি করছে সেটি কিন্তু তারা জানাচ্ছেন যে বিএনপি সরকার দুর্নীতির মহা উৎসব করছে এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা তারা করছেন এবং বিচার বিভাগীয়কে কেন্দ্রীয়করণ করছেন এবং সেটি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ ঠিক শুক্রবার জুমার নামাজের পরপরই তারা বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে সেখান থেকে তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। এবং দেখানোর চেষ্টা করছি যে শত শত মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ বিরোধী দলীয় নেতারা তারা জানিয়েছিলেন যে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন। এবং এই জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, বরং একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে তা সম্পন্ন হবে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি আজকে এই মুহূর্তে কিন্তু তারা জুমার নামাজের পরপরই তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি মিছিল আছে। এবং অনেকের হাতে যেমনটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইনবোর্ড রয়েছে এবং তারা কিন্তু যেমনটি দেখানো হচ্ছে আজকে ঠিক জুমার নামাজের পরপরই তাদের যে বিক্ষোভ মিছিলটি এটি কিন্তু যাচ্ছে এবং সারি সারি মানুষ কিন্তু তারা হেঁটে যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন একজন কিন্তু লিখে নিয়েছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এবং তারা আরো যেমনটি দেখানোর চেষ্টা করছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠু হয় না এবং সেটি ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই বিষয়টি তারা কিন্তু জানিয়েছিলেন। এবং আজ যেমনটি আপনাদের জানিয়ে রাখি যে আজ এই বিক্ষোভ মিছিলে কিন্তু প্রতিনিধিত্ব করেছেন মিয়া গোলাম পরোয়ার এবং তিনি জানিয়েছিলেন যে শেরপুরে যে উপনির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সেটি বিএনপি সেটিকে ইঞ্জিনিয়ারিং করেছেন, তারা কিন্তু সেটিকেও জানিয়ে দিয়েছেন। এবং